আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। তা মোর আপু ভাইয়ারা ভিডিওটা যেখান থেকে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আরও আপু ভাইয়ার কাছে পৌঁছাইতে সাহায্য করবে। তো এখানে এসে লাউ শাক আনছিলাম বাড়িতে, তো দেখছেন মোর কলিজা আপু ভাইয়ারা। তা বাড়িতে লাউ শাক আনার পর কিন্তু ওই সময় সাথে সাথে কাটা হয় নাই, কিন্তু সাথে সাথে কাটলে ভালো হয়, তাজা তাজা করতে আর কি সুবিধা হয়। তা এটা বেশি আর কি হয়ে যায় নাই, তেনাই যায় নাই আর কি। পরে লাউ শাকগুলো কুটে রাখতে আসি এখন আর কি, আজকে আর রান্না করবো না। তা মোর ভিডিওটা একটু একটু করে আর কি কয়েকদিন মিলে মিলে একটু একটু করে করছি আমি এগুলোকে শেয়ার করার লেগে। আর এগুলো যদি আমি থুইয়ে দিই তাহলে নষ্ট হয়ে যাবে, এই জন্য এগুলো কাটতে টুটতে হেপে সুন্দর করে ধুইয়া একটু ভাপাইয়া হেপে বক্সে করে থুই দেবো, যাতে যে সময় রাঁধতে চাই সে সময় জানি খুব সহজেই আর কি রাঁধতে পারি। আর এগুলো যাতে নষ্ট, এত দূর দিয়ে নিয়েছি যদি নষ্ট হয়ে যায়, মায়ের দেওয়া জিনিস আরও। আর দেশের শাক কিন্তু স্বাদই আলাদা অন্য রকমের। তা বর্তমানে কিন্তু আপু ভাইয়েরা খুবই ব্যস্ত, কারণ ছেলে মেয়েরেও তো নিয়েছি দেশে গনে এখানে ভর্তি করাই দিয়েছি, তখন দুইজনের নিয়ে স্কুলে যাইতে হয়, সেই সকালে যাইতে হয়, ঘরে ফিরি সেই 12টায় ফিরে কিন্তু এই রান্না বান্না মনে করেন ভাত রান্না করতে হয়। ভাত সকালে যদি একটা তরকারি রান্না করে থুয়ে যাই, দেখা গেছে দুপুরের জন্য আবার ছোটোখাটো একটা মাছ ভুনা বা শাক ভাজি এগুলো যাতে থায়, এই আর কি এই করিয়ে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাচ্চা গোসল করানো, খাইতে দেওয়া। এমনি রায়ানের আব্বু আবার 1টা বাজে খাইতে আসে, তাই 1টার আগে আবার সব কিছু গুছান লাগে, এই জন্য আর কি খুবই ব্যস্ত থাই। তা চিন্তা করি সব কিছু চিন্তা করে মুই সবসময় চাই যে সময় দেখা গেছে সন্ধ্যার পরে সব কিছু গুছাইয়ে যাতে থুইয়ে দিই, যাতে 2-3 দিন আরামে চলে যায় আর কি। 2-3 দিনের কাজ মুই পেরাই এখন একদিনে করিয়ে থুইয়ে দিই। যেমন এখানে শাকগুলো ধুইয়া সুন্দর করে একটু লবণ টবণ দিয়া ভাপাইয়ে থুইয়ে দিমো, জানি খাইতে পারি খুব সহজে নামাইয়া। আর এদিক দিয়ে মুই হয়েছে এর আগে হয়েছে স্কুল দিয়ে আইয়েই হয়েছে কলই শাক কুচাইয়া ওইটা বাফাইছি, ওটা আমি এগুলোকে শেয়ার করা নাই, তো ওটাও মুই আন বক্সে ভরে থুয়ে দিমু। হ্যাপার রায়নের আব্বু চিংড়ি মাছ নিয়ে এসে ওগুলো ভাগ করে থুয়ে দিমু, তারপর পেঁয়াজ কেটে থুয়ে দিমু। মুই অনেক কাজই কিন্তু একবারে গুছাইয়ে থুয়ে দিই। তো এনে যে কলই শাকটা ওই যে কইলাম আইয়া কিন্তু কলই শাক সুন্দর করে কুচু কুচু করে কাটছি, এরপর একসাথে তেলে ভাপাইছি, মানে পানি দিনে। এই কলই শাকে পানি দিলে কিন্তু টক লাগে, আর কলই শাকটা কিন্তু বেশি জাল দেওয়া লাগে না চুলায়। তার তেল দিয়ে এবার তেলের মধ্যে একটু লাড়াচাড়া দিয়েছি, একটু লবণ দিয়ে এরপর একটু মানে এরপরই এরম হয়ে গেছে আর কি, পানি দেওয়া লাগে না। তা বক্সে কিছু রেখে দিলাম, একবারে কিন্তু সব শাক রান্না করলে দেখা গেছে মজা লাগবে না, এই জন্য বক্সে ভরে কিছু রেখে দিলাম, যখন আবার মন চাইবে নামাই খাইতে পারবো। আর বাকিটুক আর কি এখনই ভাইজে ফেলামো ডিম দিয়া। এটা কিন্তু দুপুরে আইয়েই কলই শাক কুচাইয়া ডিম আর কি ভাপাইয়ে রাখছি, তো ওই কড়াইটাই আর কি দিলাম, কড়াইটা ধুই নেই আর কি, যেহেতু এটার মধ্যে তেল দেওয়া, এটার মধ্যে তার পানি দিয়ে আর কি সেদ্ধ করি নে। তা পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটা ডিম দিয়ে আর কি শাকটা আর কি ভাজমো। আর এদিক দিয়ে কিন্তু মোর লাউ শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখছেন পানি বেরিয়েছে কিন্তু শাকে গুনে, কারণ তাজা শাকসবজিতে কোনে কিন্তু শাকের যে একটা পানি আছে, সবজির একটা পানি আছে, ওগুলা কিন্তু বের হয়, কারণ ওই শুকনো হয়ে গেলে কিন্তু একটা বের হয় না, তাজা সবজিতে কোনে মানে বের হয় এটা রস। তো এই জন্য পানিটা কিন্তু আমি দিই না, এই পানিতেই ভাপাইয়া সুন্দর আর কি রেখে দিমু। তো এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে ভাজিয়ে ফেলাইছি, আর হচ্ছে একটা ডিম দিয়ে দিমু। আর মোরা হয়েছে কলই শাকটা ডিম দিয়ে ভাজিয়াও খাই, আর শুকনো মরিচ টালা দিয়ে বাগার দিলেও ভালো লাগে, আবার ডিম দিয়ে আর কি ঝোড়া ঝোড়া করে আর কি ডিমটার একটু ভাঙ্গা সুন্দর ডিমের মধ্যে দিয়ে টুলডে ফুলডে লাললি কলই শাক ভাজা শেষ। কলই শাক ভাজতে 5 মিনিটও লাগে না, কারণ কলই শাক বেশি যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টক লাগে, আর কালারটাও চেঞ্জ হয়ে যায়, কালারটা একেবারে সবুজ থাকে। আর মাশাল্লাহ দিলে খাইতে অনেক মজা লাগছিলো, রায়নের আব্বু রায়ন ওরা সবাই খাইছে, তা আমি এগুলোকেও শেয়ার করব মনে। আর এদিক দিয়ে রায়নের আব্বু দুপুরবেলা অফিস থেকে আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসে, আর অফিস থেকে আসার পথে এখন একটা বাজার বা 10 মিনিটের বাজার, ওই বাজারে সবই ওঠে, 10 মিনিটের বাজারে মাছ সবজি সব কিছু ওঠে। তো ওখান থেকে পেরাই আন কিন্তু বাজার নিয়ে, তাই মাছটা খোলার পর আর কি একটু ময়লা ময়লা আসছিল, পর ওইগুলো আগে পরিষ্কার করছি, এই জন্য রায়নের আব্বু কিন্তু মোরে সাহায্য করছে, বাইসে দিয়েছে লগে লগে। আর আন মই বাগ করতে আসি, পরে কই একটু একটু করে দাও। আর এগুলা কিন্তু একটু দেখা গেছে যদি একবারে প্রতিদিন করতে লই তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়, এই জন্য টোপলা টোপলা করে রাখতে আসি। আর মই চেষ্টা করি যে বক্সে রাখবো, কিন্তু মোর ফ্রিজে জায়গা কম, অনেক ছোট, এই জন্য আর কি বক্সে রাখা হয় না, কারণ অনেক কিছু বক্সে যদি রাখতে যাই তাহলে ফ্রিজে কিন্তু একটু জায়গা লাগে, ফ্রিজটা একটু বড় লাগে, বক্সে রাখাও ভালো। তো এইভাবে আন করে থুয়ে দিমু।
পলি করিয়ে কিন্তু এবার একটা শপিং ব্যাগে বইটা ধুয়ে দিছি। আর যখনই লাগবে আর কি তরকারির মধ্যে দেওয়া, যেমন লাউ শাক রান্না করতে কিন্তু চিংড়ি মাছ লাগবে। আর এদিক দিয়ে কিন্তু মোর লাউ শাকটা হয়ে গেছে। এই লাউ শাক কিন্তু কালার টালার সব কিছু ঠিক আছে, সবুজ আছে, কারণ বেশি জাল দেওয়া পড়ে নাই। আর পানি দিলে কিন্তু দেখা গেছে জাল দেওয়া লাগে। এর গায়ে যে পানিটা বের হয়েছে ওইটাই কিন্তু একবারে করছি আর কি, ওইটাই শুকনা শুকনা করছি, ভিজা ভিজা রাখছি, ওইটাই বক্সে রেখে দিলাম। আর এদিক দিয়ে কলই শাক যাতে 2-3 দিনই হয়ে যায়। আর মুই কিন্তু রুটি টুটি সব কিছুই রাত্রে করে রাখি, একটু রাত্রে কাজের চাপটা একটু বেশিই পড়ে যায়। তা মোর নতুন কোন আপু ভাইয়েরা ভিডিওটা যদি দেখতে থাকেন, ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা। আর এদিক দিয়ে পেঁয়াজও কিছু কাটতে রাখছি যাতে সকালটা খুব তাড়াতাড়ি মানে করতে পারি। দেখা যায় সকাল উঠে নাস্তা, তারপরে একটা তরকারি রান্না করার চেষ্টা করি যাতে 12টা বাজে কোনো ঝামেলা আর কি না হয়। আর এখানে হয়েছে কলই শাক কিন্তু খাইয়ে ফেলাইছে অলরেডি। তাই এই যে মুইয়ান খাইতে বইছে আর কি, ওটা কিন্তু রাত্রে, পরের দিন এই সকালে। তো পরের দিন সকালে চিন্তা করলাম লাউ শাকটাই রান্না করে ফেলাই, কারণ ফ্রিজে বেশি দিন রাখলে আবার যদি স্বাদটা নষ্ট হয়ে যায়। আসলে ওইভাবে ডিপে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যাইতে, যেহেতু আছেই করা, তা রাত্রে আর কি এটা করে রাখছি। আর পরের দিন আর কি মুই সুন্দর করে আর কি এটারে আর কি ভাজা ভাজা করবো, ঝোলও বেশি রাখবো না, আবার একবারে ভাজা ভাজাও করবো না। এর ভিতর চিংড়ি মাছ, পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া একটু একটু করে দিছি, এবার কাঁচা মরিচও কিন্তু দিছি। আর 2টা আলু দিয়ে একটা মাখা মাখা একটা শাক, এই শাক রান্না খাইতে কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে। এইভাবে লাউ শাক মুই প্রায় খাই। লাউ শাক অনেকভাবেই খাওয়া যায়, একটা আছে বাগার দিয়ে খায়, যে যেভাবে খায়। আসলে রান্নাটা না নিজের মধ্যে আর কি, যেভাবে রান্না করে, যেভাবেই রান্না করবেন ওইভাবেই কিন্তু মজা লাগে। অনেক আপুর অনেক সুন্দরভাবে রান্না করে, তা মুই এভাবে রান্না করলাম। মোদ্দার এভাবেও ভাল লাগে, দুইভাবেই ভাল লাগে, বাগার দেওয়া ওটাও ভাল লাগে। তা মাশাআল্লাহ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ শাকটা তো দেশি শাক, কোনো সার দেওয়া না, কিছু না, অনেক ভালো লাগছে। রায়নার পোকা সত্যি শাকটা অনেক ভালো লাগছে। তা মোর বাড়িতে কিন্তু আরও শাক দিতে চাইছিলে, লাউ দিতে চাইছিল, ওগুলো আনি না, লাউটা ওখানে পাওয়া যায়, ওগুলো জোর করে দিয়েছে এক পর্যায়ে আর কি, কারণ মোগো গাছের সবজি আর কি। আর এখন এই যে শাকটা তো রান্না করা হয়েই গেছে। আর এখন হয়েছে যে এই মাছটা আর কি বুনা করবো, এটা হয়েছে বোয়াল মাছ। তা টমেটো দিয়ে বুনা করবো, যেহেতু এখন টমেটোর সিজন, আর টমেটো দিয়ে মাছ বুনা করা কিন্তু অনেক ভালো লাগে। তা দেখেন এই যে সকালবেলা উঠেই ঝটপট করে কিন্তু শাকটা রান্না করে ফেলাইছি। তারপরে এই যে মাছটাও কিন্তু সুন্দর করে, মাছ আগে ভাগে ধোয়া আসলে আমি একটু হালকা ধুইয়ে নিলাম। তা মাছ কিন্তু দেখা গেছে হলুদ মরিচ লবণ মাখাইয়াও কিন্তু ডিপে রাখা যায়, কিন্তু মোর ওই যে কইলাম মোর ফ্রিজে এত জায়গা নাই, এইভাবে এই জন্য আর কি রাখতে পারি না। আশা আছে সামনে যদি ভাগ্যে থাকে একটা বড় ফ্রিজ কিনবো। তা ফাইনালি এই ধান মোর শাক রান্নাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খাইতেও অনেক মজা লাগছে। এখন কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর, জানি না মোবাইলে কেমন দেখা যায় ভিডিওর মাধ্যমে। তা এদিক দিয়ে কিন্তু মোর মাছ হয় যে মাছ বুনাও বসাই দিছি, ওটা আর কি ভালো করে সবাই তো সুন্দরভাবে রান্না করে। আর এখানে কিন্তু সব ময় মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে হালকা আর কি রান্না করতে আসি। এই দেখেন টমেটো দিয়ে, আর টমেটো দিয়ে কিন্তু মাছ ভুনা করলে কিন্তু খাইতে ভালো লাগে। আর 2টা যে বল মাছ আনছিল, বল মাছের মাথা, তারপর মাছ টাছ এইসব রয়েছে, ওই দিয়ে সুন্দর করে ভুনা করতেছে। আর পাশের চুলায় কিন্তু বাবির, ওই পাশের বাবির ডাউল আর কি। তাই এই যে এখন কিন্তু ফাইনালি মোরা দুপুরে খাইতে বমু। আর রান্না বান্না করে তুই কিন্তু স্কুলে গেছি, আর কোনো ভিডিও শেয়ার করার না, এগুলোকে অনেক কাজ করছি। এরপর কিন্তু এখন হয়েছে দুপুরবেলা আর কি, এর ভিতরে কিন্তু ওই যে সকালে রান্না করে ধুয়ে গেছি, এরপর কিন্তু অনেক অনেক কাজ করা হয়েছে, কারণ ওই কাজগুলো যদি দেখাইতে যাই তাহলে আমার কাজের অনেক দেরি হয়ে যাবে, একটার ভিতর সব কিছু কমপ্লিট হইবে না। এই জন্য ছেলে আর মেয়েরে আগে খাইতে দিলাম। আর এই যে দেখেন ফাইনালি মোর রান্না বান্না, তো এই কিন্তু মোকে দুপুরে খাওয়া দাওয়া আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।